দ্বিতীয় মিসরা হচ্ছে আমাদের ধারে চলতে হে আতা কে ও হে কতরা তেরা, তারে খেলতে হে সাহা কে ও হে জাররা তেরা। কি সুন্দর লিখেছেন আল্লাহ হযরত। আসলে আল্লাহ হযরত এখানে এই বিষয়টা কেন উল্লেখ করেছেন? এই পৃথিবীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সমস্ত কিছু বন্টিত হয়, মানে যাকে কিছু যেও হোক বা যাকে দেওয়া হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা এখানে এসে। তো এখানে আল্লাহ হযরত বলছেন যে এই পৃথিবীর মধ্যে যাকে যতই কিছু দেওয়া হচ্ছে বা যার কাছে যতই কিছু আছে, এই আছে বা যে যত ধনী আছে, এই ধনীর শুধুমাত্র একটি কাতরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহ থেকে একটি কাতরা পেয়ে তারা এরকম হয়েছে। শুধুমাত্র একটি কাতরা, সমুদ্র সাগর বা নদী দেন নাই, শুধুমাত্র একটি কাতরা রয়েছে এটা। আর এই তারা দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে মানে আলো, মানে আলো হওয়ার পর এক জায়গার মধ্যে যখন পড়ে তখন এরকম নয় যে শুধুমাত্র এক রুমের মধ্যে আপনি যদি লাইট জ্বালান তাহলে জ্বালানোর পর সমস্ত রুম ফর্সা হবে, এক সাইড ফর্সা হবে অন্য সাইড নয়, এরকম নয়। সূর্য যখন উদিত হয় তখন সমস্ত পৃথিবী আপনার আলোকিত হয়। তো এই যে সূর্য বা চন্দ্র তারার যে আলোর মতো সমস্ত আলো যে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়া দিয়ে মুরাদ নেওয়া হয়েছে এখানে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারাম। রাসূল করিম এই পৃথিবীতে আমরা যত কিছু দেখতে পাচ্ছি, যারা যে স্থানে আছেন, যা যে কিছু পেয়েছেন, যা কিছু, এই সমস্ত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহ থেকে একটি মাত্র টুকরা, একটি মাত্র জাররা। কোরআন শরীফের পারা নাম্বার 5 থেকে আমরা সূরা নিসা থেকে দেখতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন যে ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, যে আল্লাহ তাআলা এর সমস্ত ফজল ও করম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রয়েছে। যে যে সমস্ত ফজল ও করম এই পৃথিবীর মধ্যে হচ্ছে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা হচ্ছে, এই সব কিছু প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত দান করেছে। তারপর এই দানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত এই দুনিয়ার যারা রয়েছে সমস্তকে দান করেন। আচ্ছা, এই বিষয়টা বোঝার জন্য ইমাম বুসুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি মশহুর যে কাসিদা রয়েছে, কাসিদায়ে বুরদা, কাসিদায়ে বুরদা থেকে একটি শের আমি উল্লেখ করি যে ইমাম বুসুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন ফা ইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতিহা। ইমাম বুসুরি বলছেন যে এই দুনিয়া এবং আখিরাত যেটা রয়েছে এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুদ ও করমের একটি মাত্র টুকরা, একটি মাত্র হিস্সা। ইমাম বুসুরির কথা আমি বলছি না, বা এই যুগের কেউ বলছেন না। ইমাম বুসুরি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র টুকরা হচ্ছে যে এই দুনিয়া ও আখিরাতের যে ফজল ও করম যেগুলা রয়েছে বা আতা বখশিশ যেগুলা রয়েছে, এটি হচ্ছে একটি টুকরা। আচ্ছা, কোরআন শরীফের একটি আয়াতে কারিমা এই শেরের দিকে নিসবত করে আমি বলি যে এই শেরের আলোতে আপনি দেখবেন, এই কোরআনের আয়াতের শেরগুলি দেখবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আ'তাইনাকা, এখানে যে কা শব্দ যেটা ব্যবহার করা আছে, এই কা দিয়ে মুফাসসিরিনে কেরাম মুরাদ নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুরাদ নেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন হে আমার প্রিয় মাহবুব, নিঃসন্দেহে আপনাকে আমি অনেক খুবিয়া দান করেছি, নিঃসন্দেহে অনেক খুবি আমি দিয়েছি আপনাকে। আর এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বা সাহাবায়ে কেরাম বলেন যে এই দান করা বা এটা দিয়ে কি বোঝানো হয়েছে, তো এটা দিয়ে বোঝানো হয়েছে যে ওয়াল খায়রুল কাসীর কুল্লুহু খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাতি, অর্থাৎ এই খায়রে কাসীর দিয়ে, অর্থাৎ আপনাকে অনেক খুবিয়া দান করেছি, অনেক কিছু দান করেছি, এটা দিয়ে বোঝানো হয়েছে খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাতি, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের যে খায়ের যেটা রয়েছে, যে ভালো যেটা রয়েছে বা দান খয়রাত যেটা রয়েছে, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছে। তো আসলে আমাদের শেরে আলা হযরত এই কথাই বলছেন যে ধারে চলতে হ্যাঁ আতা কি ও হ্যাঁ কতরা তেরা,
তো এই আয়াতে করিমার আলোতে বা মুফাসসিরিনে কেরাম আহ, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের কথায় আপনি এটা বুঝতে পারেন। আচ্ছা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আরো কিছু শের আছে, যে শের গুলো পড়লে আপনি হয়তোবা বুঝতে পারবেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলে কেমন আশিকে রাসূল ছিল। আল্লাহ আল্লাহ। এমন আশিকে রাসূল ছিলেন যে মানে যার ইশকের কোনো মিসাল নেই, বেমিসাল আশিকে রাসূল ছিলেন, অদ্বিতীয় আশিকে রাসূল, যার কোনো তুলনাই হতে পারে না। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলছেন যে অন্য এক জায়গায় তিনি আল ইস্তেমদাদ নামক একটি বইয়ের মধ্যে বলছেন, উনকে হাত মে হর কুঞ্জি হ্যায়, উনকে হাত মে। আসলে এই শেরগুলো হচ্ছে ওই আয়াতে করিমা যেগুলো আমি তিলাওয়াত করেছি এইগুলোর আলোতে এই শেরগুলো। उनके हाथ में हर कुंजी है, মালিকে কুল कहलाते ये। এখানে ইয়ে হে দ্বারা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে উনকে হাত মে হর কুঞ্জি হে, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত উনাকে সমস্ত চাবিকাঠি উনাকেই দিয়ে দিয়েছেন। মালিকে কুল कहलाते ये हैं, আল্লাহ রাব্বুল ইজ্জতের আতা দ্বারা, অর্থাৎ তিনি আতাই হচ্ছে এই সমস্ত কিছুর মালিকে কুল হচ্ছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তারপর বলছেন এই আয়াতে কারিমা ইন্না আতাইনা কাল কাউসারের রশিতে বলছেন যে তিনি বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, সারি কসরত পাতে গিয়ে ইন্না আতাইনা কাল কাউসার বলে তারপর এটারই অনুবাদ করছেন শেরের মধ্যে যে সারি কসরত পাতে গিয়ে। আল্লাহ আল্লাহ, অর্থাৎ সমস্ত খুবিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পাস। তারপর বলছেন আলা হযরত এই শেরের মধ্যে মানে আপনি ঝুমে উঠবেন এমন শের বলছেন যে রব হে মুഅতি ইয়ে হে কাসিম, রব হচ্ছে মুআতি ইয়ে হে কাসিম। এরকম একটি হাদিসে হাদিসে পাক রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, হ্যাঁ হাদিসে পাক রয়েছে যে আল্লাহ আতা করেন আমি বন্টনকারী। তো এই হাদিসে পাকের আর আমি হলাম বন্টনকারী, হাদিস শরীফ বন্টনকারী। হ্যাঁ, তো এখানে এই আয়াতে কারিমার রোশনীতে বলছেন যে রব হে, এই হাদিসের রোশনীতে रब है मुअती ये है कासिम, रिज्क उसका है खिलाते ये। দেখেন কি বলছে, রিজক উসকা है, অর্থাৎ রিজক হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের, খিলাতে ইয়ে है খাওয়ান তিনি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে বন্টন করেন, খাওয়ান তিনি, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের হচ্ছে রিজক। অর্থাৎ এই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে যে ধারা যেটা আসছে, ঝর্ণা যেটা আসছে, নদী যেটা আসছে, যেটা প্রবাহিত হচ্ছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগা দিয়ে প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার। এমন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগা। তো এই শেরে যে ধারে চলতে হ্যাঁ আতাকে वो है कतरा तेरा, আমরা কোরআন ও হাদিসের আলোকে দেখলাম যে মানে কি রকম মানে আলা হযরত এই শেরটি লিখেছেন। তারপর লিখছেন তারে খিলতে হ্যাঁ সাখাকে वो है जर्रा तेरा, অর্থাৎ সমস্ত কিছু বলা হচ্ছে না যে সমস্ত নদী প্রবাহিত করে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে। এখনো তো হাসর রয়েছে, এখনো তো আখিরাত রয়েছে, ওখানেও তো দান করবেন। শুধুমাত্র একটি মাত্র কাতরা এবং জাররাই দিয়েছে। তো কাতরা এবং জাররা দান করার পর যদি এরকম হতে পারে, তাহলে যখন সমস্ত কিছু দান করবেন তখন কি হালত হবে আমাদের, এমন হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আশিকের রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে বলতে চাইছেন। তো এই হলো মানে এই আয়াতে করিমার বা এটার আপনি আলা হযরতের এই মিসরার পিছনে কোরআনে পাকের একটি একদম সহজ, এটা ছোট বড় সকলের মুখস্থ আছে এরকম একটি আয়াত হলে চলে, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। এই আয়াতেই আমার মনে হয় এই শেরের পিছনে অন্যতম একটা দলিল। জি জি জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কিছু দিয়ে মালিক বানিয়ে দিয়েছেন। এখানে আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে বলেন
যে মালিক তো আল্লাহ, আল্লাহর কাছে চাইবো, রসুল থেকে কেন চাইবো? রসুল থেকে চাওয়া শিরিক, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন যে ইন্না আতাইনাকাল কাউসার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারি কসরত, সমস্ত অর্থাৎ সমস্ত কিছু। কল্যাণ যা কিছু রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছে। তো এখানে রাসূলুল্লাহ পেয়ে মালিক হয়েছেন, আল্লাহ হলেন দেনেওয়ালা। আল্লাহ হচ্ছেন সমস্ত কিছুর মূল মালিক, এটা কেউ অস্বীকার করবে না, করতে পারে না, করলে কাফের হয়ে যেতে পারে। বেশ বেশ। সুবহানাল্লাহ।